চলো আমরা যেখানে ছিলাম গত ক্লাসে, তো আমরা গত ক্লাসে হচ্ছে কি যে আমাদের অম্ল ক্ষার টাইট্রেশন নিয়ে পড়তেছি আমরা। তো আমাদের অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় গাণিতিক সমীকরণ আমরা লাস্ট ক্লাসে হচ্ছে প্রতিপাদন করছিলাম। তো আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা কি ছিল বলো? প্রতিপাদনের সর্বশেষ লাইনটা ছিল এটা, এইটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। চলো সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই সূত্রে মোট কয়টা ইনফরমেশন আছে বলতো? মোট কয়টা ইনফরমেশন আছে? মোট 6টা ইনফরমেশন না? সমীকরণের বাম পাশে 3টা ডেটা, সমীকরণের ডান পাশে 3টা ডেটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে 2টা ডেটা হচ্ছে কখনোই প্রশ্নে থাকবে না। সেই 2টা ডেটা কি? আমাদের স্মল এ এবং কি স্মল বি। এই 2টা ডেটা আমাদেরকে হচ্ছে বিক্রিয়া লিখতে হবে, দেন বিক্রিয়াটাকে সমতা করতে হবে, তারপর হচ্ছে আমরা 2টা ডেটা পাবো। আচ্ছা, তো দেখি আমাদের সমীকরণের কোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে। দেখো ছোট হাতের বি, দেখো ছোট হাতের বি এর পরিচয়টা কি এখানে দেখো। ছোট হাতের বিটা কি এখানে ক্ষারের মোল সংখ্যা, ক্ষারের মোল সংখ্যা। তারপরে আসো ভি এ, দেখো ভি দিয়ে বোঝায় আয়তন আর এ দিয়ে বোঝায় অ্যাসিড। তাহলে ভি এ হবে আমাদের অ্যাসিডের আয়তন। এরপরে আসো এস এ, এস দিয়ে বোঝায় মোলার ঘনমাত্রা বা মোলারিটি, আর এ দিয়ে বোঝায় অ্যাসিড, অর্থাৎ এস এ হচ্ছে অ্যাসিডের মোলারিটি। তারপরে আসো ছোট হাতের এ কি? ছোট হাতের এ হচ্ছে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা। আচ্ছা, এরপরে আসো ভি বি। তাহলে ভি হচ্ছে ভাইয়া আয়তন, বি হচ্ছে বেজ, বেজের বাংলা হচ্ছে ক্ষার বা ক্ষার। ওকে, তাহলে ভিবি হচ্ছে আমাদের কি ক্ষারের আয়তন। তারপরে আসো তোমার এস বি, তাহলে এস হচ্ছে তোমার মোলারিটি, বি মানে হচ্ছে বেজ বা ক্ষার, তাহলে এস বি হচ্ছে আমাদের ক্ষারের মোলারিটি। তাহলে এই হলো আমাদের সূত্রের প্রত্যেকটা জিনিসের পরিচয়। তো একটু ভালোভাবে জিনিসটা একটু দেখো, এবং এটা খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে? কোনটা দিয়ে কি বুঝাবো আগে এটা ভালো মতো বুঝো, তারপর আমরা ম্যাথ করবো। তো এবার আমরা ম্যাথ সলভে চলে যাই। চলো আমরা এবার টাইট্রেশন সংক্রান্ত গাণিতিক সমস্যা বলি। তো এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবেই। তো চলো আমাদের প্রথম প্রশ্ন আমরা করি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে SrOH2। আচ্ছা, এখানে SR দিয়ে কি বোঝায়? কোন মৌলটা বোঝায় বলো তো? স্ট্রনশিয়াম। এস হচ্ছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম কোন গ্রুপের মৌল? গ্রুপ 2। গ্রুপ 2, ঠিক আছে? আমাদের যে
যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে কি বেরিয়াম সবার কাছে। তাহলে হচ্ছে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 3টি ml দ্রবণকে প্রশমিত করতে 0.05 মোলার HCl দ্রবণের 25 ml প্রয়োজন হয়। ক্ষার দ্রবণের ঘনমাত্রা কত? তুমি কোশ্চেনটা যদি মনোযোগ দিয়ে পড়ো দেখো এখানে তিনটা ডেটাই আছে, তিনটা ডেটা দাও না, তিনটা ডেটা দাও দেখো, দুইটা আয়তন দেওয়া, একটা ঘনমাত্রা দেওয়া, তিনটা ইনফরমেশন দিবেন, ঠিক আছে? স্মল এ আর স্মল বি গুলো আমরা কি বিক্রিয়া লিখে তারপরে পাবো। এগুলো আমরা সলিউশন করি এটা। আমরা লিখবো HCl প্লাস স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড এখানে উৎপন্ন হবে স্ট্রনশিয়াম ক্লোরাইড প্লাস পানি। সমতা করতে হবে। সমতা করার জন্য কি ব্যবস্থা করা যায় দেখো তো, এইখানে ক্লোরিন কয়টা, এখানে ক্লোরিন দুইটা, তাহলে আমাদের এইখানে 2 দিতে হবে। ওকে, আর দেখো এখানে হাইড্রোজেন হয়ে গেছে দুইটা, এইখানে OH আছে দুইটা, তাহলে দুইটা H দুইটা OH এর সাথে যুক্ত হয়ে 2 অণু পানি উৎপন্ন করবে। তাহলে এটা মধ্যে কত সমতা হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি সুন্দর করে কি কি দেওয়া আছে লিখো, আগে কি কি দেওয়া আছে লিখে দাও। তাহলে তুমি লিখো যে আমরা জানি, লিখো যে আমরা জানি, আমরা জানি সূত্রটা কি B ইনটু VA SA সমান A ইনটু VB SB। ওকে, এবার দেখো এখানে ছোট হাতের B কত দেওয়া আছে, ছোট হাতের B কি দেওয়া আছে এটা আমরা বিক্রিয়া থেকে পাবো। বলো এখানে ছোট হাতের B এর পরিচয়টা কি ছিল, ক্ষারের মোল সংখ্যা, ক্ষারের মোল সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্ষারকে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার পাশের সংখ্যা কত, কিছু নাই মানে এখানে 1 আছে, কিছু নাই মানে এখানে 1 আছে, তার মানে ক্ষারের মোল সংখ্যা কত 1, তাহলে B এর মান হচ্ছে কত 1। এবার আসো VA, VA এটা হচ্ছে তোমার কি অ্যাসিডের আয়তন। তাহলে প্রশ্ন করে বুঝো ভাই অ্যাসিডের আয়তন কোনটা, এই দেখো HCl দ্রবণের 25 ml প্রয়োজন হয়, তাহলে এই 25 mlটাই কি অ্যাসিডের আয়তন, এটা হবে 25 ml। এবার আসো SA, অ্যাসিডের ঘনমাত্রা, এটা যদি দেওয়া আছে দেখো 0.05 মোলার। ওকে, এরপর আসো স্মল a, এটা হচ্ছে কি অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে দেখো এখানে HCl এর পাশের সংখ্যা কত 2, তাহলে স্মল a এর মান হচ্ছে 2। VB এটা কি বলো, ক্ষারের আয়তন। তাহলে দেখো এটা দেওয়া আছে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 20 ml দ্রবণকে প্রশমিত করতে, এটা হচ্ছে তোমার 20 ml। একটা ডেটাই মিসিং আমাদের, এটা আমরা বের করব না, এই আমরা কোশ্চেন মার্ক দিলাম। এবার মানগুলো আমরা দেখে দেখে বসাই দেব। B এর মান 1, B হচ্ছে 25, S হচ্ছে 0.05, A এর মান 2, VB হচ্ছে 20, SB টা ভাইয়া বের করব।
ফ্র্যাকশনে নাও 0.03125 3125 আচ্ছা এত মোল প্লেনে আমাদের আছে ইজি ডাবল স্কুইজি এগুলো ছোট বাচ্চাদের মতো চলো ভাই বুঝছি ওকে আচ্ছা চলো এবার নেক্সট মেথড চলে যাই এইটা কি বলছে বড় 15 ml অজ্ঞাত মাত্রার কি বুঝাই দিয়ে অজ্ঞাত মাত্রা মানে কি অজ্ঞাত ব্যক্তি মানে কি বলো যেই ব্যক্তির পরিচয় অজানা তাকে তো বলে অজ্ঞাত ব্যক্তি নাকি তাহলে অজ্ঞাত মাত্রা বলতে বোঝায় অজ্ঞাত ঘনমাত্রা মানে অজানা ঘনমাত্রা মানে যে ঘনমাত্রাটা জানা নাই ঠিক আছে তাহলে অজ্ঞাত মাত্রার সোডিয়াম কার্বনেটেড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 18 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয় ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো এইবার তুমি প্রশ্ন করে দেখো প্রশ্নে কয়টা ইনফরমেশন দেওয়া তিনটা ইনফরমেশনই দেওয়া আরেকটা ইনফরমেশন তোমাকে বের করতে হবে বুঝছি তাহলে অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচ আগে কি করব বিক্রিয়া লিখবো এন্ড দেন আমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করব বাকি সব জিজ্ঞাসা পরে বিক্রিয়া ব্যালেন্সিং এ ভুল হলে কিন্তু বাকি সব জিজ্ঞাসা পুরোটাই ভুল হয়ে যাবে তাহলে কার সাথে কার বিক্রিয়া হবে বলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হবে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া HCl একটা অ্যাসিড সোডিয়াম কার্বনেট একটা লবণ অ্যাসিডের সাথে আবার লবণের কিভাবে বিক্রিয়া হচ্ছে অ্যাসিডের সাথে তো ক্ষারের বিক্রিয়া হবার কথা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এরকম অসংখ্য লবণ আছে যারা ডিরেক্টলি ক্ষার না বাট যাদেরকে পানিতে মিশালে একটা ক্ষারীয় প্রকৃতির দ্রবণ তৈরি হয় সোডিয়াম কার্বনেট হচ্ছে তার মধ্যে অন্যতম কেন হয় এর কারণে এখন ব্যাখ্যা তোমাকে করবো না এগুলো হচ্ছে অনেক ডিপ পড়াশোনা এগুলো তুমি করবে চ্যাপ্টার 4 এ ঠিক আছে এখন আবার এমন অনেক লবণ আছে যারা সরাসরি অম্ল না বাট যাদেরকে পানিতে মিশালে একটা অম্লীয় প্রকৃতির দ্রবণ তৈরি হয় ফর এক্সাম্পল কপার সালফেট এরকম একটা লবণ ফর এক্সাম্পল অ্যামোনিয়াম ক্লোরাইড এরকম একটা লবণের মধ্যে পড়ে আচ্ছা তাহলে সোডিয়াম কার্বনেট এটা ডিরেক্টলি ক্ষার না বাট তুমি তো যখন একটা দ্রবণ প্রস্তুত করবে তখন তুমি সোডিয়াম কার্বনেটকে কার সাথে মিশ্রিত করবে অবশ্যই পানির সাথে তাহলে সোডিয়াম কার্বনেট তুমি একটা জলীয় দ্রবণ প্রস্তুত করবে অ্যাকুয়াস সলিউশন তুমি প্রিপেয়ার করবে নাকি তাহলে ওই ক্ষেত্রে কিন্তু সোডিয়াম কার্বনেটটা ইনডাইরেক্টলি একটা ক্ষারের মতো কি করবে আচরণ করবে কথা বুঝছো আচরণ করবে তার মানে দেখো আমাদের অ্যাসিড তিনটা জিনিস দিয়ে নিউট্রালাইজ হতে পারে এক হচ্ছে সে কোনো একটা ক্ষার দিয়ে প্রশমিত হতে পারে দুই হলো সে একটা ক্ষারীয় প্রকৃতির লবণ দিয়ে প্রশমিত হতে পারে এবং তিন নম্বর হচ্ছে যে কোনো অ্যাসিড ধাতু দিয়ে কি হতে পারে প্রশমিত হতে পারে তোমরা অবশ্যই 9-10 এ ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া করছো ধাতুর সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আমরা এগুলো অবশ্যই করছি 9-10 তোমাদের বই দিয়েছিল অসংখ্য দিয়েছিল 9-10 এর কেমিস্ট্রিটা বেশ ভালো ফিজিক্স বই থেকে তো হাজার গুণ ভালো 9-10 এর রসায়ন দুটো ফিজিক্স বইতে তো কিছুই নেই ফিজিক্স বই পড়ে পাস মার্ক করবে না এসএসসি বই থেকে ঠিক আছে বাট কেমিস্ট্রি প্রশ্ন কিন্তু বরাবরই 9-10 এর কেমিস্ট্রি বই থেকে আসে আচ্ছা তো দেখো কি উৎপন্ন হবে মূলত শ্রেয়া এর প্রোডাক্ট কি কি হতে পারে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার এন্ড কার্বন ডাই অক্সাইড চলো এবার ব্যালেন্স করো তো সোডিয়াম কয়টা এখানে সোডিয়াম 2টা এখানে 2 দিয়ে দাও ওকে ভাই এখানে 2 দিয়ে ক্লোরিন তো আবার 2টা হয়ে গেছে না তাহলে এখানে এটা মেলানোর জন্য এখানে 2 দেওয়া লাগবে
এখানে তোমার হাইড্রোজেন দুইটা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন দুইটা ওকে হাইড্রোজেন ইজ ব্যালেন্সড এন্ড দেন নাও লেটস সে কার্বন এবং কার্বন হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইডে একটা রাইট হ্যান্ড সাইডে একটা ওকে ঠিক আছে অক্সিজেন দেখো অক্সিজেন এখানে তিনটা অক্সিজেন এখানে দুইটা এখানে একটা হলো তিনটা ঠিক আছে তাহলে বাকি সব অ্যাটম কি ব্যালেন্স হয়ে গেছে আচ্ছা তো ব্যালেন্সিং শেষ এবার দেখো আমরা জানি B into VA SA সমান A into VB as B চলো আমরা দেখি কোনটার মান কত B VA SA A VB বলো শ্রেয়া এখানে বি এর মান কত চিন্তা করে বলো মাথা খাটা নো তারাও না বি এর মান 1 নাকি 2 আগে বলো বি এর পরিচয় কি ছিল ক্ষারের মোল সংখ্যা ঠিক আছে না বি এর পরিচয় ছিল ক্ষারের মোল সংখ্যা তাহলে এখানে ক্ষার কে অবশ্যই সোডিয়াম কার্বনেট তো ক্ষারের মতো কি আচরণ করতেছে তো এখানে সোডিয়াম কার্বনেটকে আমাকে ক্ষার হিসেবে ধরে নিতে হবে তাহলে বি এর মান কত হবে 1 VA কি বলো অ্যাসিডের আয়তন সেটা কত দেওয়া আছে এই যে দেখো 18 ml না 18 ml SA অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া 0.2 আচ্ছা এরপরে দেখো স্মল a কি ছিল অ্যাসিডের মোল সংখ্যা তাহলে স্মল এর ভ্যালু হচ্ছে 2 VB হচ্ছে ক্ষারের আয়তন দেওয়া আছে 15 ml SB টা আমরা বের করব আমরা মানগুলো বসাবো 1 into 18 2.2 এইভাবে সিরিয়ালি লিখবা তাহলে মান বসাইতে সুবিধা হবে ঠিক আছে A এর মান 2 VB হচ্ছে 15 SB এর দেখো তো SB টা কত আসে 8.2 এত বেশি 0.1 এটা ফ্র্যাকশনে আসবে এক এক ছোট এর হয়ে যাবে বুঝে গেল এটা ক্লিয়ার বেশি টাফ কিন্তু ঠিক আছে ইজি আছে স্টেপ বাই স্টেপ আগাও তাহলে পারো নাও এটা তোমরা এখন নিজেরা করবা সব আমি করে দিলে কেমন হবে লেটস গিভ ইট এ ট্রাই দিকে একটা লিখো যেভাবে স্টেপ বাই স্টেপ আগাইছি ওটা তোমরা দ্রুতই এমডি প্রোডাক্টস লাইব্রেরি থেকে আমাদের কনসেপ্ট দুটো কালেক্ট করো ঠিক আছে গিয়ে বললেই হবে যে শুভ ভাই ফার্স্ট নাম্বার ঠিক আছে আর তুই বললি দিয়ে দিবি স্বাস্থ্যবান অ্যাঙ্গেলটা অম্লান তুমি সোডিয়াম সালফেটের সঙ্গে ভুল লিখছো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়নি Na2SO4 হবে
এসে যদি সংকেত বলে দেবে কেমন হবে? বুঝতেছো প্রীতম? ওইগুলো প্রশ্ন করো। তোমাদের ক্যারেক্টগুলোতে প্রশ্ন করার সুযোগ আছে? এটা কেমন কথা? সারাদিন শুধু জাস্ট ওই পিটি প্যারেড ক্লাস টাইমে ঘুমায়, রাতে তো ঘুমাইতে পারে না, স্মার্টফোন এলাউড না। কি যে কষ্ট ভাই, কি জন্য গেলে ক্যারেটে? আমার ছোট ভাই চান্স পেয়েছিল, পরে আব্বুকে এলাউ করে দিই। ভার্সিটিতে একটা ফ্রেন্ড ছিল, ও ছিল টাঙ্গাইল ক্যারেট করে মির্জাপুর না, ও ছিল আমাদের ওয়েটে। হচ্ছে শ্রেয়া, দেখি কি বলতেছো। তুমি কত ক্লাস করলা? আসো না বৃহস্পতিবার। হচ্ছিল তো কাটটা কেন আবার? সংকেত জুজুমি এখানে কি হলো? মানে NaOH প্লাস সোডিয়াম সালফেট প্লাস পানি। তোমার এখানে কত সোডিয়াম কয়টা? আমি এখানে দুইটা এইচ আছে না, এখানে দুইটা ওএইচ, ঠিক আছে। ছোট করে কি হবে 2, ছোট করে এটা হবে 1। ঠিক আছে, ওর কোনো ভাষা নেই এখানে নিজে। এসিডের ঘনমাত্রা দেখিয়ে দিয়েছে। তোমাকে বলছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে, তুমি অ্যাসিড এর কোশ্চেন আছে তাই দ্বিতীয় হয়েছে
এই দেখি ওনার এই কি অবস্থা কি করব ধীরে ধীরে জানাছো ফের ধরে এই এগুলো কি কাজ এগুলো নামা দিও করে লিখতে হবে তো অবশ্যই তাই রোগী তো দিক কি অবস্থা হাতের লেখা আসলে করে নাই ডিসপ্লে দাও লাগবে তো ওই হচ্ছে বুঝলে করছে দেখি নিশাদ হ্যাঁ কি করছে বুঝলে তেলগুলো নিশাদ আবার বলো দেখো কি হচ্ছে এ হচ্ছে 1 ঠিক আছে বি আর এর হচ্ছে ও একটু হবে না তো 20 হবে 20 লাগা জিঙ্গলা লাগা 20 ডিগ্রি ইসে ইসে লাউস তো হবে আজকে তো সানডে কিন্তু বৃহস্পতিবার ক্লাস আছে এটা আমাকে প্রাইভেট টাইম একটা বেরো সেট করে দিতে কাউন্ট থাকবে কারণ হচ্ছে ডিসকাউন্ট হবে নিয়ে সেটা বললো বুঝি এই যা কালাম দিলে এটা কোন কাজ না এই কোন কাজটা ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম দেখো এগুলো পূর্বের এটা আমার বানানো অঙ্ক ঠিক আছে তোমার নিজে বসে বসে অঙ্ক বানাই বইয়ের অঙ্ক সহজ আমি অঙ্ক বানালে একটু পারবো না ঠিক আছে ওই তো অঙ্ক বাচ্চাদের অঙ্ক বানাই সব সব টিচারই বলে চলো এখান থেকে আমরা একটা অঙ্ক করবো লেখাটা করবো এইটা চলো বলা দেখো একটি ফ্লাস্কে 0.15 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে 53.1 ml দ্রবণ আছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে 0.35 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের কত আয়তন প্রয়োজন পড়বে আচ্ছা আচ্ছা এই প্রশ্নটা একটু সমস্যা আছে কাজ করো এটা সোডিয়াম কার্বনেট দিও না ভাইয়া বুঝছো এইটাকে এখান থেকে রিমুভ করো
সাইডের বিক্রিয়া হবে লিখো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো ব্যালেন্স করলে ভাইয়া এখানে আমাদের ক্লোরিন ভাইয়া দুইটা, তাহলে এখানে আমাদের কি দিতে হবে? দুইটা এইচ আর দুইটা OH মিলে 2 অনুপাত। আর এখানে কিছু নাই মানে এখানে x। আচ্ছা, তাহলে এগুলো যে আমরা জানি B into VA SA সমান A into VB SB। লিখো ऐसे ए बी बी দেখো এটা স্মল বি কি স্মল বি হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, যেটা হচ্ছে 1 আর স্মল এ হবে 2। VA অ্যাসিডের আয়তন এটাই দেখো তো বলছ না, দেখো তো HCl দ্রবণের কত আয়তন প্রয়োজন পড়বে, তাহলে এটা আমরা বের করব। এটা আনসার লেখা আছে। SA হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনত্ব, সেটা কত আছে দেখো, এই যে 0.35 মোলার HCl দ্রবণের, তাহলে SA হবে 0.35 মোলার। আচ্ছা, VB ক্ষারের আয়তন কত আছে? 53.1। এত ml। SB ক্ষারের ঘনত্ব কত আছে? 0.15। আমরা মানগুলো বসাই। 1 ইনটু VA টা ভাইয়া বের করব। SA হচ্ছে 0.35, স্মল a হচ্ছে 2, VB হচ্ছে 53.1, SB হচ্ছে 0.15। তাহলে বলো VA কত আসে? 45 point কত? 45.51 45.5 এত ml। আনসারটা কি মিলছে? মিলে নাই। আনসারটা না মিলার একটা কারণ আছে, ওই যৌগটা যে চেঞ্জ করে দিয়েছে এই জন্য। সো আনসার এখানে ম্যাটার করে না, মানে এখানে কি লেখা আছে সেটা তুমি তোমার মতো করে পড়বা, এটাকে বাদ দিয়ে এখানে
আজকে লাস্ট ম্যাথ দেখো কি বলছে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে প্রশমিত করতে 100 ml 0.2 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত? সো এখন অক্সালিক অ্যাসিডের সংকেত কি জানি না? হ্যাঁ পড়ছিলাম কি ছিল বলো তো? K2 কুয়েচ কুয়েচ ঠিক আছে কিভাবে মনে করছি K2 CR7 O6 আমি যদি বললাম কুয়েচ কুয়েচ দেখো দেখো তাহলে এখানে ভাই আমাকে অক্সালিক অ্যাসিডের কি জানতে হবে আগে? সংকেত। এটা না জানলে ম্যাথ করব কিভাবে? হ্যাঁ সো দেখো অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4 দেখো অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4। এটাকে তুমি জৈব যৌগ করার সময় এভাবে লিখছিলে এই যে COOH থাকতো বন্ড দিয়ে আরেকটা কি দেখছো এটা অবশ্যই দেখার কথা যদি তোমরা জৈব যৌগ পড়ে থাকো মানে খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টা তোমরা যদি পড়ে থাকো এটা কোন অংশ ছিল? অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষায় এটা ছিল ঠিক আছে। আচ্ছা দেখো মনে পড়ে কিনা পড়ছো তো অনেক কিছু সবকিছু ভুলে গেছি তোমরা ভাই একদিন ছুটি কাটাইছো এসএসসি পরীক্ষার পরে মানে পড়াশোনা তো হারায় গেছে কোন দুনিয়ায় ঠিক আছে। এটাই তোমার ব্রেন হচ্ছে এমন তুমি যদি তোমার ব্রেনকে প্রতিনিয়ত ইউজ না করো তাহলে তোমাদের ব্রেন কিন্তু ব্রেনে মরচে পড়ে যাবে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন ভাই কি করবো বলো? এখন আমরা দেখো এখন আমরা এই অক্সালিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দিব? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। চলো আমরা হচ্ছে যে লিখো বিক্রিয়া লিখো H2C2O4 প্লাস NaOH কি হবে Na2C2O4 প্লাস ওয়াটার। এইটা হচ্ছে আমাদের লবণ হ্যাঁ এই লবণের নাম হচ্ছে সোডিয়াম অক্সালেট সোডিয়াম ব্যালেন্স করো দেখো ডান পাশে সোডিয়াম 2 তাহলে এখানে 2 দিতে হবে ওকে তাহলে এখানে তোমার H কয়টা H দুইটা এখানে OH দুইটা তাহলে পানি কয় উঠেছিল হয়ে গেছে आंसर দেখো আমরা জানি আমরা জানি PVA acid সমান KBD acid BVA acid বলো ছোটদের বি কত হবে 2 স্মল a হচ্ছে 1 VA অ্যাসিডের আয়তন কত এই দেখো 100 ml অক্সালিক অ্যাসিড 100 ml অ্যাসিডের ঘনমাত্রা কত 0.2 আচ্ছা
এসবি খালের ঘনমাত্রাটাই বের করবো আমরা। বি হচ্ছে 2, বি হচ্ছে 100, এস এ হচ্ছে 0.2, স্মল এ হচ্ছে 1, বিবি হচ্ছে 100, এস বিটা বের করবো। এসবি কত পাবে? 0.4। আচ্ছা তাহলে দেখো ভাই আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করলাম। আশা করা যায় এই টাইপের ম্যাথে তোমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না, পারা যাবে। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা আসবেই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি নাইট্রেশন টপিকটা শেষ। এটা বেসিক্যালি এটা প্র্যাকটিক্যাল। তুমি এটা তো আমি গত ক্লাসে তোমাদের দেখাইছি বিস্তারিত কিভাবে এটা করে। তুমি এটা কলেজে ল্যাবে গিয়েও করবা, তখন আরো ভালোভাবে জিনিসটা শিখতে পারবে, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের গাণিতিক অংশে শুধুমাত্র একটা টপিক বাকি আছে, রাসায়নিক নীতি, যেটা আমরা পরের ক্লাসে পড়বো। তার আমাদের গাণিতিক পোর্শনটা চ্যাপ্টারে শেষ হবে। এই অধ্যায়টা মোটামুটি আর 3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। গাণিতিক অংশটা শেষ হওয়ার পর আমাদের আজকে এটুকুই। আল্লাহ হাফেজ। এটা কার বই ইংলিশে লেখা এটা মনে হয় ওর। আর সব বই আপনার এখানে তাহলে মনে হয় কেউ রাখছে এখানে, আমার তো